সত্য প্রচারে সোচ্চার। জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত। সাংবাদিকতার অগ্রযাত্রায় আমরা ঐক্যবদ্ধ, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা 2026 17 মে রবিবার বিকেলে জেলা সদরের উপজেলা পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে জয়পুরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও উত্তরীয় পরিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করে নেওয়া হয়। পরে জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলার জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রেজা। সাংবাদিক ফ্লোরা ইতি ও উৎসা প্রধানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মিডিয়া উইং ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, জেলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক AHM অবায়দুর রহমান সুইট প্রমুখ। শেষে জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস ক্লাবের এই অভিষেক অনুষ্ঠানে জেলার প্রায় 2 শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। সময় সাংবাদিকের পরিচয় বহন করে যারা সাংবাদিকতার কাগজ নেই, যারা সাংবাদিকতা পেশা করে জানেও না, কিছু ভুইফোর পত্রিকা যেগুলো কোথাও দেখা যায় না, গলায় ঝুলে গিয়ে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যায় হ্যারাসমেন্ট করে, হয়রানি করে, ভয়ভীতি প্রদর্শন করে। আপনারা যারা আজকে দায়িত্বশীল আছেন তাদেরকে চিহ্নিত করে নির্দিষ্ট পরিমাণে যারা সাংবাদিকতা করে যৌক্তিক কাগজ উপস্থাপন করে হতে পারে কোনো সমস্যা, সেটি আলোচনার মাধ্যমে সমাধান হবে। আপনাদের সকলের সফলতা, সমৃদ্ধ, উত্তর সাফল্য কামনা করে সকলকে মাগরিবের আযান দিয়েছে নামাজে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমিও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।